নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে মাছ মাংস ডিম কিছুই নেই। আজকে আমি বানাবো ছোলার ডালের খাস্তা খাস্তা কচুরি, আর তার সঙ্গে থাকবে গোবিন্দভোগ চাল দিয়ে আলুর দম। আর এই আলুর দমটা আপনারা আশা করছি অনেকেই হয়তো নাম শুনেননি, আবার অনেকেই হয়তো খাননি। যদি কোনোদিনও খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দুটো রেসিপি একসঙ্গে খেতে যা লাগে দাদু, দারুণ লাগে। গোবিন্দভোগ চাল দিয়ে আলুর দম বানাবো। অনেক কবির হাতে আলুর দম আমি খেয়েছি, আজকে নতুন ধরনের আলুর দম হচ্ছে শুনে আমার তো মাথা একবারে হয়ে গেছে চড়ক গাছ। যদি কোনোদিন খাইনি, আজকে নতুন খাবো আলুর দম। কি আলুর দম? গোবিন্দভোগের চালের আলুর দম। চালের আলুর দম কোনোদিন হয়? চাল দিয়ে ভাত হয়, পায়েস হয়, আবার আলুর দম। আবার সবাইকে চমকে দিবে। দেখে যা, পরে শুধু বাদাম আর চিনি খাচ্ছে। এই নে বাদাম। আরে রান্না হবে তো, ও রান্না বাদ থাক। উনানটা ধরিয়ে প্রথমে আলুর দমটা করে নেব। আজকে আলুর দমটা আমি সাদা তেলেই করব, তাই কড়াতে প্রথমে সাদা তেল দেব। সাদা তেল। আজকে আলুর দমটা একটু স্পেশাল হবে, নাম শুনেই বুঝতে পারছেন। এই যে আলুর দমের মশলা হচ্ছে এই তিনটে। এখানে গোবিন্দভোগ চাল 1 কাপের মতো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে চাল মগজ আর কাজু বাদাম, একসঙ্গে বাটা হবে, একদম মিহি করে বাটো। আরে হিং আছে, ফেলি দিবে, হিংয়ের দিবে। ওরে আজকে যেন একটু দুষ্টুমিটা বেশি করছে জানেন তো বন্ধুরা। এই যে কাজু বাদাম, কাজু নিয়ে নিয়েছি, আবার হিং। এই রান্না হলে খাবি না তো? এবার সব বেটে নিচ্ছি, আর পাবি নি। প্রথমে দেবো গোবিন্দভোগ চাল, কাজু, চাল মগজ। তেল গরম হয়ে গেছে, এবার আলুর দমের আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, এই দেখুন পরি আবার জোয়ান নিয়েছে। ওরে বাবা রে, এটা আমার এক্ষুনি লাগবে। আজকে কেন এত দুষ্টু করছো মা? আবার আর দুষ্টুমিটা সুন্দর লাগে। যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আরে এইগুলো ঘেটে দিলে হবে নি, যে আমার লাগবে। হায় 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 হায়, এদিকে আয়। তেল তেল সব ফেলে দেবে এক্ষুনি আমার। চাপা দিয়ে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুর দমের আলুগুলো ভালো করে ভাজা হতে হতে ওদিকে খাস্তা কচুরির জন্য আগে থেকে ময়দা মাখিয়ে নেব। পরি কচুরি খাবি নাকি? না, ওই চিনি গুড়ি খাচ্ছি। ময়দা, প্রথমে দেব লবণ, চিনি, যে জোয়ান নিয়েছি একটু হাতে ঘষে এইভাবে দিয়ে দেব। আজকে আমি খাস্তা কচুরির ময়ামের জন্য এই যে ঘি নিয়েছি, ঘি দেব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। ঘি। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মেশাতে হবে। কি বানাচ্ছিস রে আজকে? হ্যাঁ, ঘি দিয়ে আবার ময়াম করছি। বুঝতে পারছো কচুরিটা কেমন লাগবে খেতে? ময়াম করলে যত ময়াম দেবে তত খাস্তা হবে। ঘি দিয়ে তো মাখিয়ে নিয়েছি, আর অল্প একটু সাদা তেলও দিয়ে দেব। খুব ভালো করে এইভাবে মুঠে মুঠে ময়াম করতে হবে। কাকিমা, আমাদের মশলা বাটতে এখন পুরো শিলটা দেখো না সাদা হয়ে গেল, যে একবারে মিহি করে বেটা হয়ে গেছে। এই দেখুন খাস্তা কচুরি বানাতে গেলে কিন্তু ময়ামটা ঠিকঠাক দিতে হবে। এই যে মুঠো করছি, মুঠোয় চলে আসছে। এই দেখুন এই রকম ভাবে ময়াম দিতে হবে, তবেই খাস্তা হবে কচুরি। এবার অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। আর আজকে যেভাবে ময়দা মাখাচ্ছ না, ময়াম দিচ্ছিস, হ্যাঁ। ওভাবে নিমকিও হয়। হ্যাঁ, তাতে শুধু বেকিং সোডা দিলেই হবে, হবে। আর জল দেবো না। এটাকে ভালো করে মাখলে হয়ে যাবে। খুব ভালো করে এইভাবে কিন্তু মাখতে হবে, একটু সময় নিয়ে। আর অবশ্যই কচুরি করলে আগে থেকে ময়দা মাখিয়ে রাখবেন, তবে কিন্তু খাস্তা হবে। খাস্তা কচুরির জন্য ময়দা মাখানো একদম রেডি হয়ে গেল। এবার চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নেব ডোর মধ্যে, চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে দেখি। সবকিছু মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে আলুগুলো দেখতে দেখতে ভালো করে ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব।
এবার আমি বেটে নেব আদা কাঁচা লঙ্কা আর ছোলার ডাল। আদা কাঁচা লঙ্কা ছোলার ডাল। ওই আলু ভাজার তেলে আলুর দমটা করে নেব। ওই যে ফোড়নে গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দেব। এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। প্লেটটা ধুয়ে মশলার জলটাও দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়েই এসছে। এবার আমি দিয়ে দেব মালাই। এই যে দুধকে ফুটিয়ে ফুটিয়ে একদম থকথকে করে নিয়েছি। স্বাদ মতো চিনি দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যত করে নাড়তেছিস তত সুন্দর সেন্ট উঠতেছে। দাঁড়াও, মশলাটা আরেকটু কষা হোক, দেখবে এটা কেমন সুন্দর হয়। আজকে আলুর দমটা কিন্তু একদম সাদা সাদা হবে। হলুদও দিইনি আর সর্ষের তেলও দিইনি। সর্ষের তেল দিলেও না একটু হলুদ হলুদ হয় রান্না। এই দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম থকথকে হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু। এবার আলুর সঙ্গে মশলা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন মশলা কি সুন্দর আলুর গায়ে লেগে যাচ্ছে। এরকমই যে চাল বাটা দিয়ে সাদা সাদা আলুর দম হয় এই প্রথম দেখলাম আর খাবো। আমরা নিরামিষি আলুর দম করি বা আমিষ করি আদা রসুন দিয়ে। ডালটা খুব মিহি করে বাটতে হবে, কচুরির পুর হবে তো। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেল। এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জল। আজকে যেভাবে আলুর দম বাড়িছে নয়, একবারে তাক বানিয়ে দিবে লোককে। আপনারা খেলে বুঝতে পারবেন, এখন নয় একটু পরে। আলু তো ভাজার সময় অর্ধেকের বেশি সেদ্ধ হয়েছিল, তাই আর সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। আলুর দম প্রায় হয়েই এসছে। এবার ঘি আর গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো আর দেবো ঘি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে আলুর দম তো দেখলেন আপনারা। আজকের এই রান্নাটা কেমন লাগলো জানাবেন। আর এই দেখুন রান্নাটার পর দেখতে কেমন হয়েছে। এবার ঢেলে নেব। কচুরির পুরের জন্য সব কিছু ভালো করে বেটে নিচ্ছি, এবার তুলে নেব। গোবিন্দভোগ চাল বাটা দিয়ে আলুর দম তো হয়ে গেল। এবার খাস্তা কচুরির জন্য ছোলার ডালের পুরটা তৈরি করব। সর্ষের তেল। প্রথমেই দেব হিং। হিং, আদা কাঁচা লঙ্কা আর ছোলার ডাল একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। এই যে এবার আমি লেচিগুলো কেটে নেব। আজকে বেশ লিচিগুলো বড় বড় হচ্ছে রে। দুটো হ্যাঁ, খেলে বড় বড় খাবো। ও দাদু, পুরটাও কিন্তু হেভি হচ্ছে আজকে। এবার দেখো ছোলার ছাতু দেবো। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে ছোলার ছাতু দিয়ে দেবো। ছোলার ছাতু। আর এই যে এখানে একটা স্পেশাল ভাজা মশলা নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব কিছু শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করা আছে। ভাজা মশলাটা পুরের মধ্যে দিয়ে দেব। ভাজা মশলা। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে যে রান্নাটা হচ্ছে সে বাড়িতে পুজো পুজো হলেও আপনারা খেতে পারবেন নিরামিষ ভোজি। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমার এদিকে লেচি কাটা সব শেষ, এবার গোল করে নেব। কচুরির জন্য পুর করলে অবশ্যই একটু চিনি দেবেন পুরে, তবেই ভালো স্বাদ পাওয়া যাবে। চিনি। পুরের সঙ্গে চিনি ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পুরটা ঢেলে নেব।
পুরটা একটু ভালো করে চাড়িয়ে দেব, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। কচুরি তৈরি করার জন্য পুর রেডি হয়ে গেছে। এবার কচুরি ভাজার জন্য কড়াতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেব। এদিকে তেল গরম হতে হতে ওদিকে কচুরিগুলো রেডি করে নেব। এদিকে আমার সব লেচি কাটা রেডি। এবার লেচির মধ্যে পুর ভরে তারপরে আমি বেলা শুরু করব। তুমিও পুর ভরো, দুজনে মিলেই করি। এই যে প্রথমে একটু খিলির মতো করে নেব এইভাবে। এবার পুর দেব। পুর কিন্তু একটু বেশি করে দিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। এবার এই মুখটা আটকানোই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। একটু সাবধানে এইভাবে আটকে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় সব ফেটে যাবে। এরকম করে ভালো করে পাক দিয়ে এইভাবে চিপে দিলেই হয়ে যাবে। দিয়ে হাত দিয়ে এইভাবে আরেকটু গোল করে নেব। এই যে খিলির মধ্যে একটা পুর ভরা একদম রেডি হয়ে গেল। এবার এটা বেলে নেব। একটু তেল মাখিয়ে নেব, বেলন পিড়িতেও তেল মাখিয়ে নেব। এবার বেলে নেব। একবারে যে চাঁদের মতো গোল হচ্ছে রে, তবে না, এটা সত্যি ভালো হচ্ছে। একটা কচুরি বেলা হয়ে গেল। নাও পুর ভরা হয়ে গেছে। একটু সাবধানে কিন্তু বেলতে হবে। আবার একটা বেলা হয়ে গেল। তাড়াতাড়ি কর, এবার তেল গরম হয়ে গেল। এই তো যাচ্ছি। আবার একটা বেলা হয়ে গেল। কাকিমা একদম চটপট করে পুর ভরে দিচ্ছে। আর তুমি তো চটপট করে বেলে নিচ্ছ। এইসব কাজ দুজন হলেই ভালো হয়। দাও কাকিমা, অনেকগুলো বেলা হয়ে গেল, আমি তাহলে এবার যাই ভাজা শুরু করি। তুমি যাও। খাস্তা কচুরিগুলো এই দেখুন, লুচির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি, একদম পাতলা করিনি। কচুরি কিন্তু বেশিক্ষণ বেলে রাখলে আবার ফুলবে না। এইগুলোই ভাজা শুরু করি, কাকিমা ওদিকে রেডি করে দেবে ওইগুলো। কচুরি ভাজার জন্য উপযুক্ত তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। গরম তেলে দেওয়ার সাথে সাথে এই দেখুন ভেসে উঠবে কিন্তু এক্ষুনি। এই দেখুন কি সুন্দর ভেসে উঠলো। এবার এইভাবে তেল ছিটিয়ে দিলেই কিন্তু কপ করে ফুলে উঠবে। এই দেখুন ধীরে ধীরে ফোলা শুরু হয়েছে। খুব ভালোই ফুলেছে রে। তবে না তো হ্যাঁ, ফুলবে নি। তবেই তো খাস্তা কচুরি। তুলে নেব এবার। হ্যালো বন্ধুরা, দেখলেন তো? কি দেখলেন বলুন একটু, আমি কানে কম শুনি, জোর করে বলুন। দেখলেন গুপ করে ফুলে উঠলো দেয়া মাত্রেই। আবার দেখুন একবার চেয়ে থাকুন কোড়ার দিকে। প্রথম থেকেই ফুলা শুরু হয়েছে, শেষ পর্যন্ত সব কচুরিগুলো একই রকম ভাবে ফুলবে। এই যে ভেসে ওঠার পরই এরকম তেল ছিটিয়ে দিতে হবে। আমি বলছিলাম নি কচুরিগুলো যা সুন্দর ফুটবলের মতো ফুলছে নাকি। আবার একটা খাস্তা কচুরি ভাজা হয়ে গেল। আবার একটা দিয়ে দেব। দাদু, আজকে খাস্তা কচুরিগুলো একটু কড়া করে ভাজছি। হ্যাঁ, কোড়া করেই ভাজতে তো হবে। এই যে লাল লাল হচ্ছে হালকা হালকা। হুম, এদিকে সব পুর ভরা হয়ে গেছে, এবার বেলা শুরু করে দিয়েছি। হ্যাঁ, এই তো আমার দিকে শেষ হয়ে এলো। এই যে আঁচ আছে, এই আঁচেই সব ভাজা হয়ে যাবে। এই না কপি, বাবা, কাকিমা যে একবার থালা ভর্তি করে বেলে ফেললে গো। তুমি চটপট ভেজে নিচ্ছ তো। নাও। আমি যাই কলা পাতা কেটে নিয়ে আসি। তাড়াতাড়ি আসবে, ওদিকে এইটা মেঘের একবারে আওয়াজ যে। কিন্তু হেভি দিচ্ছে। এই একবারে ফুটবল। সবই তো ফুটবল হচ্ছে দাদু। হ্যাঁ, এই যে আবার একটা ভাজা হয়ে গেল, একদম দোকানের মতো হচ্ছে না? আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দোকানের মতো স্বাদ পাবেন। ভাজতে ভাজতে এক ঠেকা কচুরি ভাজা হয়ে গেল। ওইদিকে কালো হয়ে মেঘ করে এসছে, আর এদিকে আমার কচুরি ভাজাও শেষের পথে।
কচুরি ভাজা শেষ, এবার জায়গাটা পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া হবে। আর দেখলেন তো কচুরি হওয়াটা, এইবার খেতে বসছি, আপনারা চলে আসুন তাড়াতাড়ি, আমরা ওরা খেতে দেবো। বসছি, আপনারাও খাবেন। এক ঠেকা কতগুলো দেবো বলো, দুটো না চারটে? না, দুটো দিই। আচ্ছা দুটোই দিই। ফোলা কচুরি। এই দেখো তোমার পাতে কি জিনিস দিলাম। আচ্ছা নেই দাও। সাদা সাদা আলুর দম। এইবার আমরা খেতে আরম্ভ করলাম, আপনারা সব চলে আসুন, যে যে খাওয়ার ইচ্ছা হবে চলে আসুন তাড়াতাড়ি ছুটে, তাহলে মিস করলে একবারে আর এক। বাবা দুটোতেই পাট ভর্তি হয়েছে। এই কচুরি, খাস্তা তো খাস্তা, একেবারে এক মুঠোতেই হয়ে গেল। খুব ভালো টেস্ট হয়েছে। আমিও খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আর কচুরি কেমন খাস্তা হয়েছে আপনাদের দেখাই। এই যে এই দেখুন কত খাস্তা হয়েছে, এই দেখেছেন একবারে হাতের মুঠোয় চলে আসছে, আর এই যে ছেড়ে ছেড়ে যাচ্ছে এইগুলো। কচুরিগুলো এবারে মুচমুচ করছে। ঘিয়ের স্বাদ পাচ্ছ? হ্যাঁ, তুলনা করা যায়নি। পপি কিচেন একদিন করছে, আজ আমাদের ফার্স্ট হয়েছে আলুর দম। আবার আজকেটা সব থেকে ভালো লাগে। হ্যাঁ, গোবিন্দভোগ চালে বেটে আলুর দম। দারুণ দারুণ স্বাদ। এইটুকু আলু নিয়েছি, তাতেও দম দিয়ে ছেড়ে দিচ্ছি। দম দিতে বলেই তো আলুর দম। বাবা দাদু সত্যি আলুর দমটা একদম শেষ, শেষ কচুরি তো। পড়ে আছে, আলুর দম শেষ। শেষ। ভেতরে পুরটা কত সুন্দর ছড়িয়েছে, এই দেখুন। এই না হলে কচুরি, এই দেখুন একটু পুর বেশি করে দেবেন, এরকম ভেতরে সুন্দর ছড়িয়ে যাবে, তবেই তো খেয়ে মজা কচুরি। মাঝে মাঝে এইভাবে রান্না করে খাবেন, এইভাবে কচুরি খাবেন, আপনার তৃপ্তি হবে। একটা তো শেষ হয়ে গেছে, আবার আবার এটা একেবারে খাবো। গোটা গোটা। আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।